বিসিসিআই বিশ্বাসঘাতকতা করেছে, রোহিত শর্মাকে সরানোর নিয়ে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট দলগুলি একজন প্রতিভাবান অধিনায়কের হাত ধরেই সফলতার শীর্ষে পৌঁছতে পারে। সময়ের যাত্রাপথে ভারতীয় ক্রিকেটের একাধিক দক্ষ ক্রিকেটার নেতৃত্বের দায়িত্বে এসেছেন। মহেন্দ্র সিং ধোনির পর অধিনায়ক হিসাবে সফলতার দিক থেকে রোহিত শর্মার অবদান ক্রিকেট প্রেমীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছিল। ব্লু ব্রিগেডের বিশ্বকাপ জয়ের স্বপ্নকে সার্থক করেছিলেন তিনি। তবে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও 2027 সালের ওডিআই বিশ্বকাপের আগেই অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হলো। এবার এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোহলির পর রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক হিসাবে সফলতম 3টি ফরম্যাটেই সফলভাবে জয়ী হয়েছেন। তার নেতৃত্বে ভারতীয় দল 2023 সালের একদিনের বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল। এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি দলকে পৌঁছে দেন। 2024 সালের টি-20 বিশ্বকাপের ট্রফি আসে হিটম্যানের হাত ধরেই। এই বিশ্বকাপ জয়ের পর তিনি 20 ওভারের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। সম্প্রতি সময়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও রোহিত শর্মা নিশ্চিত করেছিলেন যে তিনি ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন যে 2027 সালের একদিনের বিশ্বকাপে ব্লু ব্রিগেডের নেতৃত্বের দায়িত্ব দেখতে পাওয়া যাবে তাকে। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজের জন্য শুভমন গিলকে নতুন একদিনের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে। তাতে কর্মকর্তারা দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা সাজাচ্ছেন বলে খবর সামনে আসছে। রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পিছনে অনেকের রাজনীতির চক্রান্তের গন্ধ পাচ্ছেন। ক্রিকেট মাঠের অন্ধকার রাজনীতির বারবার শিকার হয়েছেন সৌরভ গাঙ্গুলিও। তিনি এবার রোহিত শর্মার বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বললেন, রোহিত শর্মা ফিট রয়েছেন এবং সবার থেকে ভালো পারফরমেন্স করেছেন। 2027 সালের বিশ্বকাপে তিনি দুর্দান্তভাবে দলকে নেতৃত্ব দিতে পারেন। অধিনায়ক হিসাবে তার সেই মঞ্চে থাকা উচিত ছিল। তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা জুগিয়েছেন। ভারতের ক্রিকেটের সবচেয়ে খাঁটি ব্যক্তির সঙ্গে বিসিসিআই বিশ্বাসঘাতকতা করেছেন। উল্লেখ্য, রোহিত শর্মা একজন ব্যাটসম্যান যিনি ওডিআই ক্রিকেটের 3টি দ্বিশতরানের মালিক। এখনও পর্যন্ত তিনি 273টি ওডিআই ম্যাচে সংগ্রহ করেছেন 11,168 রান। দর্শক, রোহিত শর্মাকে যেভাবে একদিবসীয় খেলা থেকে ক্রিকেটারের জীবনের যে দেখা যাচ্ছে তিনি ক্যাপ্টেনশিপ এতদিন সামলে এসেছেন, সেই ক্যাপ্টেন থেকে তাকে সাধারণ একজন খেলোয়াড় হিসাবে আমরা দেখতে পাবো। তাই এই ধরনের যে বিসিসিআইয়ের আচরণ, সেটা কি সত্যিকারের যুক্তিযুক্ত? এই ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।